জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো এমনই একটা বিষয় যেখানে আপনারা দেখতে পাবেন যে ঠাকুর সত্যানুসরণে যে বাণীগুলি লিখেছেন সেই বাণীগুলি কি উদ্দেশ্যে তার লেখা বা কি কারণেই যে তিনি লিখেছেন, আজকে আমরা তাই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব এবং তৎসহিত আমরা সত্যানুসরণেরই শ্রী শ্রী ঠাকুরের বলা একটি বাণী সম্বন্ধে বিস্তারিতভাবে কিছু আলোচনা শোনার চেষ্টা করব, যা আমাদের কিন্তু প্রত্যেককেই জানা প্রয়োজন। তার কারণ আমরা দেখবেন প্রত্যেকেই জীবনে শান্তি চাই, তো তাই যদি শান্তি পেতেই হয় তাহলে এই জিনিসটা কিন্তু মাথায় অতি অবশ্যই রাখা দরকার, যা শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা ঠাকুরকে ধরে দেখবেন এরকম অনেক কিছু কথা আস্তে আস্তে জানার চেষ্টা করছি বা জানতে পেরেছি, যাই এবারে তা হোক না কেন, যা কিন্তু কি না প্রত্যেকটাই আমাদের জীবন চলানোর ক্ষেত্রে প্রয়োজন। অর্থাৎ একটা জীবন যে কেমন হওয়া দরকার বা একটা জীবন চলনা যে কেমন হওয়া উচিত, সেই চলনায় চলতে কিভাবে আমিও অভ্যস্ত হব, সেই পথটা আমি আরও থেকে আরোতরভাবে জানতে পারছি তাকে জীবনে ধরে। তাই তো এইবারে তারই ভিতর থেকে দেখবেন এমনই একটা বিষয় যেটা আমরা প্রত্যেক বলতে পারেন মানুষকে বা নিজেরা নিজেকেই বলে থাকি তাকে না জীবনের শান্তি। এই শান্তি একটা এমনই জিনিস যেটা প্রত্যেকেই আমরা চেয়ে থাকি, প্রত্যেকে ওটা আমরা চাই। শান্তি যে কেউ চায় না এরকম কোনো মানুষই নেই, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে বা বলতে পারেন প্রতিকূল পরিস্থিতিতে পড়ে বা জীবনে বিভিন্ন রকম দুঃখ কষ্ট ইত্যাদি অনেক কিছুর মাধ্যমে পড়ে মানুষ কি বলে জীবনে শান্তিই নেই, তাই না? বাস্তবে এইরকম কেন হয়, কিংবা শান্তি পেতে গেলেই আমায় আগে কি করা দরকার যে দিলে আমি শান্তি পাবো, তাই না? দেখবেন একটা জিনিস যদি একটু লক্ষ্য করে থাকি, ধরেন একজন শিক্ষকই ধরা যাক, একজন শিক্ষক যিনি হয়তো খুবই নিউলি আর কি বলতে পারেন কোনো স্কুলে বা যেখানে ইচ্ছা হোক তিনি টিচার হয়েছেন, তাই তো? এবারে ধরেন তিনি যে টিচার হয়েছেন, ধরেন আমি এবারে হলাম একজন শিক্ষক, যবে এবারে হই না কেন, যদি হই এবারে সেই শিক্ষক যে হলাম, শিক্ষক কি আমি আপনা থেকে হয়ে গেলাম? আমি একজন ধরেন সুইমার হলাম, অর্থাৎ ভালো সাঁতার কাটতে শিখলাম, তাহলে কি আমি কি আপনা থেকেই সাঁতার কাটা শিখে গেছি? কারো না কারো তো একটা জীবনে প্রয়োজন হয়েছে যিনি আমায় ওটা করাটা শিখিয়ে দিয়েছেন, যিনি আমায় বলে দিয়েছেন যে কিভাবে ওটা করা দরকার, কিভাবে ওই অঙ্কটা করতে হবে। আমার জীবনে তো একজন শিক্ষক আছেন, যার ফলে না আমি সেই রকম একজন আবার হতে পেরেছি। আমার জীবনে তো কেউ না কেউ একজন বলতে পারেন সুইমিং শেখানোর কেউ তো একজন টিচার আছেন, সেরকম একজন ভালো ট্রেনার তো আছেন, যার ফলে আমি সেরকম ট্রেনিং পেয়েছি, যার ফলে কী হচ্ছে আমিও সেরকম তার মতন করতে পারছি। তাহলে সব কিছু হওয়ার পিছনে এমন একজনের প্রয়োজন যিনি সেইটা হয়েছেন বা যিনি সেই জিনিসটাকে বুঝেছেন বা যার ভিতরে সেই জিনিসটা ফুটে উঠেছে। এটাই হচ্ছিল মূল কথা। এত কথা বলার মূল কথা ছিল এই জায়গাটাই, যে সব কিছু আমার জীবনে যাই হচ্ছে না কেন তার পিছনে কোথাও না কোথাও আরেকজনের কিন্তু একটা প্রভাব পড়ছে। ঠিক একই রকমভাবে আমার জীবনে আমি বলছি শান্তি চাই, আমি খুবই শান্তিতে আছি যখন এই কথাটা বলছি, তার মানে এখানে যে জিনিসটা বোঝা যাচ্ছে তা কি, আমরা যদি ওই রকমভাবে কম্পেয়ার করার চেষ্টা করি ব্যাপারটাকে, দিলে দেখবেন ঠিক আমরাই ধরতে পারবো। তা হলো শান্তের যিনি মূর্ত প্রতীক, অর্থাৎ যার ভিতরে শান্তি নর্মালি আছে, তাকে আমায় জীবনে ধরে চলতে হবে। দিলেই কি হব, আমিও শান্তির অধিকারী হয়ে উঠব, তাই না? তাই শান্তি পেতে গেলে যিনি শান্ত তাকে জীবনে ধরে চলা প্রয়োজন। তাই আমি যদি শান্তকেই জীবনে ধরলাম না, তাহলে আমি নিজে তো কোনোদিন তো শান্ত হতে পারবো না। দেখবেন বলা হয় ছেলেটা খুবই শান্ত, খুবই ধীর, খুবই স্থির, এরকম দেখবেন সব কথা বলা হয়।
তাই এই যে বলা হয় ছেলেটা খুবই শান্ত, তার মানে কি? তার মানে ও খুব যে একটা মানে বদমাইশি করে বা সেই রকম যে একটা খুবই অবিচলিত বা সেরকম তা না, ধীর স্থির প্রকৃতির, সেই জন্য বলা হচ্ছে ছেলেটা খুবই শান্ত। এবারে ওটা তো একটা স্টেজে সব সন্তানের ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে তো একই রকম হয় না, কিন্তু শান্তিটা প্রত্যেকের জীবনেই আমরা চাই কি হোক, আমরা প্রত্যেকেই চাই। তাই এই শান্তি পেতে গেলে তখন কি হয় না, এমন একজন শান্তের আমাদের প্রয়োজন পড়ে। আর এইখানেই এবারে আসছে পরম পিতার কথা, অর্থাৎ যাকে ধরেই আমি যে আমার জীবনে শান্তি পাবো। তার কারণ কি? এই যে আমরা একটু আগে শুনলাম, যিনি শান্তের মূর্ত প্রতীক, তাকে যে জীবনে যে গ্রহণ করে চলতে হয়। শান্তের মূর্ত প্রতীক কে? শান্তের মূর্ত প্রতীক তো স্বয়ং তিনি। তাই আমি যখন তাকে জীবনে ধরে চলছি, তখন জীবনের শান্তি থেকে শুরু করে যত সব যা কিছু যেগুলি জীবন বৃদ্ধির জন্য প্রয়োজন, তা আপনা থেকেই আমার জীবনে এসে জুটবে। তার কারণ আমি যখন তার কথা মতো আমি সব কিছু পালন করার চেষ্টা করছি, তখন তো আমি নর্মালি তো ইষ্টপথে আছি না। আর ইষ্টপথ মানে কি? ইষ্টপথ মানে হলো মঙ্গলের পথ। তার মানে জীবনে যেখানে যেখানে যা যা করলে আমার মঙ্গল হয়, আমি সেই পথেই অলরেডি যুক্ত আছি। তাই আমি সেখানে শান্তি পাবো না তো আর কি অশান্তি পাবো নাকি? কোনো দিনও না, তাই না? তাই এটা শুধু শান্তির ক্ষেত্রে মোটেই না, জীবনে সব যা কিছু প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন আমরা কি বলে থাকি, সুখ আনন্দ এসব আমরা পাবো কোত্থেকে বা কিভাবে? এগুলো কি কোথাও পড়ে আছে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে চলে আসবো, নাকি দোকানে কিনতে পাওয়া যায়? এরকম তো না, তাই না? তাই চিন্তা করা দরকার যে আমি ঠাকুরকে ধরেছি, ঠাকুরকে ধরে আমার করাটা কি হয়েছে? কিছু কি আদৌ হয়েছে? নাকি বাড়িতে প্রতিকৃতি আকারেই তাকে আমি রেখে দিচ্ছি, একটা ফটো আকারেই রেখে দিয়েছি, দিয়ে ডেলি ধূপকাঠি দিয়ে পুজো করছি? শুধু ধূপকাঠি দিয়ে পুজো করাই যে পুজো করা হলো তা কিন্তু মোটেই না। ঠাকুর বলছেন চাই হচ্ছিল চলন পূজা, অর্থাৎ নিজের চরিত্রে তাকে ফুটিয়ে তোলা দরকার, তাই না? আর সেই পূজা যখন মানুষ করে তখন সেই পূজাই কিন্তু বাস্তবে সার্থক হয়। তার কারণ কি? তার কারণ সে তার ভিতরে সেই পূজার মর্মটাকে ফিল করেছে, আর সেই যাকে সে পূজা করছে তিনি স্বয়ং তখন তার ভিতরে প্রকাশিত হচ্ছেন। যেমন ধরেন আমি ঠাকুরকে ধরে চলার চেষ্টা করছি, সেই চলনে যখন আমি চলতে অভ্যস্ত হচ্ছি, আমার আগ্রহ আরও বাড়ছে, তখন কি হবে? তখন আমার ভিতরে ঠাকুরত্ব জাগবে নর্মালি, তাই না? আর সেই মুহূর্তে কি হবে? যে কথাটা পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলেন, এই যে পূজার যে কথাটা বললাম এটা কিন্তু আচার্যদেবেরই বলা, তাই আমি আপনাদের বললাম। আচার্যদেব আরও একটা যে কথা বলেন তা হলো আমরা কি করি না, ঠাকুরকে ধরে চলার চেষ্টা করি, কিংবা আমরা এই যে বলছি তাকে জীবনে ধরে চলার প্রয়োজন আছে, কিন্তু আমি যে তাকে ধরে চলছি আমার চলাটা কতটা নিখুঁত আছে সেইটা কি আমি কবেও নিজে নিজে অ্যানালাইসিস করেছি? হয়তো দেখা যাবে তা পার্সেন্টেজ এখন খুবই কম। যদি 100 জনকেও আমরা এখন গুনে গুনে ডাকি, তার ভিতরে অধিকাংশের তার চেয়েও বেশি আর কি, অধিকাংশই আর কি দেখা যাবে কেউ আমরা নিজেকে নিজে অ্যানালাইসিস করি না। যে কথাটা শ্রী শ্রী ঠাকুর বলেন তা হলো আগে চাই নিজেকে নিজে অবজার্ভ করা, পর্যবেক্ষণ করা। দেখবেন আমরা বলি না ওই অবজারভেশন, আমরা জিনিসটাকে কখন পড়ে থাকি দেখবেন, এগুলো সাধারণত যখন আমরা ক্লাসে পড়াশোনা করি, কলেজে ইউনিভার্সিটিতে ইত্যাদি জায়গায় যেসব আমরা পড়াশোনা করি সেসব ক্ষেত্রে এসব ব্যাপার আসে। যেমন স্ট্যাটিস্টিক্সে এসব আছে যে কততম অবজারভেশন থাকবে, এইগুলো সবই ওইখানে আছে, ওইখানে থাকছে। কিন্তু আমার জীবনে কি অবজারভেশন আছে? আমার জীবনের প্রতি কি আমার অবজারভেশন আছে, নাকি শুধু সেই অঙ্কতেই আমার অবজারভেশন কি আটকে গেছে? তাই না? এই জন্যই কি এইবারে চাই হলো তাকে ধরে নিজের জীবনে ফুটিয়ে তোলা, তাই না? আর তিনি স্বয়ং কে? তিনি হচ্ছেন বাস্তবে এই সৃষ্টির সব কিছুরই কিন্তু মূর্ত প্রতীক, সব কিছুরই। তার কারণ যিনি স্রষ্টা তিনি যদি সব কিছুর মূর্ত প্রতীক না হন, তাহলে তিনি সৃষ্টি বা করবেন কিভাবে? একদম সাধারণভাবে বোঝা দরকার।
তাই না? এই যে আমরা বলছি সত্য, সত্য কি আদৌ কি আমি জানি? দেখবেন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এই সত্য নিয়ে বহু কথা বলেছেন। আমি যখন একবার দেওঘরে যাই, তিনি একজনকে সত্য নিয়ে বিভিন্ন কথা বলছেন, যে সত্য কি, কিভাবে বুঝবো যে এটাই সত্য, কিভাবে আমি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব, আমি কিভাবে ধরবো যে হ্যাঁ এই জিনিসটাই সত্য, ওটা সত্য না। তাই সত্য কাকে বলে এটা কি আমি জানি? তাই না? যেমন এই যে আমরা শান্তির কথা তো শুনছি, শান্তি এই যে আমি বলছি, শ্রী শ্রী ঠাকুর দেখবেন সত্যানুসরণে একটা জায়গায় বলছেন, তা কি, সত্যকে আশ্রয় করো আর অসত্যের অনুগমন করো না, শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না। তাই না? এই যে এই বাণীটা, যে আজকে আমরা শুনবো বলে প্রথমে যে আমরা শুনেছিলাম, এই যে বাণীটার মানে কি, সত্যকে আশ্রয় করো আর অসত্যের অনুগমন করো না, শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না, ঠাকুর বলছেন। এই কথাটার মানে কি আদৌ আমি বুঝেছি? আগে এইটা জানা দরকার, তাই না? এইটা জেনে ব্যাপারটাকে বুঝে যখন আমি বুঝতে পারলাম, তখন থেকে যেন আমি চেষ্টা করি মানে 100% দিয়ে যে পালন করে চলার। এই যে এই বাণীটা একবার শ্রী পিতৃদেব অর্থাৎ শ্রী বরদা গোলক গুঞ্জনকে আলোচনা করার আদেশ করেছিলেন। তখন শ্রী বরদা যখন আলোচনা করার আদেশ করেন, তখন শ্রী বরদা প্রথমে তাকে একটু বলছেন যে বাণীতে ঠাকুর বললেন যে সত্যের উপরে আস্থা রেখো, অসত্যের পেছনে ধাওয়া করো না, তাহলে কি না, তাহলে শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না, এটা বলেছেন তো, মানে মিনিংটা ওইটা। এবারে শ্রী বরদা থেকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা সত্য কাকে বলে? তখন আরেকজন সেই সময় উঠে বলেন যে আগে যা জীবন বৃদ্ধির সহায়ক তাই হচ্ছিল বাস্তবে সত্য। তারপরে শেষে বরদা জিজ্ঞাসা করছেন, আর শান্তি কাকে বলে, বা শান্তি বলতে আমরা কি বুঝি? তখন যিনি আর কি উঠে দাঁড়িয়েছিলেন তিনি বলেন, আগে শান্তি মানে তৃপ্তি, আর শান্তি মানে মঙ্গল, এরকমও হতে পারে। তখন শেষে বরদা জিজ্ঞাসা করছেন, কীরকমভাবে মঙ্গলটা হচ্ছে বুঝিয়ে তো তোমায় বলতে হবে, তাই এখানে একটু বোঝাও তো যে মঙ্গলই বা কেমন করে হলো এখানে শান্তির মাধ্যমে। তখন যেমন সে বলে যে যাদের ধন দৌলত আছে আমরা বুঝি তারাই যেন সদা সর্বদা শান্তিতে থাকে, কিন্তু তা কি আদৌ সব ক্ষেত্রে কি তাই ঘটে? মোটেই না। ধন দৌলত থাকলেই যে শান্তি, মোটেই না। মানসিক শান্তিও তো চাই, মনেরও তো একটা শান্তি চাই, ওটাও কি মানুষ পয়সার মাধ্যমে পাবে, ধন দৌলতের মাধ্যমে পাবে? ধরেন মানুষের কাছে মানে অনেক টাকা আছে, একটা মানুষের কাছে প্রচুর টাকা আছে, কিন্তু সে যাদের সাথে মিশছে, যাদের সাথে কথা বলছে, তাদের সাথে বা তার যে এনভায়রনমেন্টটা, সেখানে এমন একটা লোক সে পাচ্ছে না যার সাথে সে শান্তিতে করবে, বা তার মনটা যে একটা আনন্দে ভরপুর হয়ে থাকবে, তাহলে সেক্ষেত্রে কি তার পয়সাও কি কিছু করতে পারলো? টাকা পয়সা পারলো না। এমনকি আর একটা দিক দিয়েও এটা চিন্তা করা যায়। দেখবেন অনেকে আমরা হয়তো ভাবি ধন দৌলত থাকলেই বুঝি সবসময় শান্তি, তাই তো? আমাদের ধারণাটা দেখেন কতটা বাস্তবে যাদের ধন দৌলত থাকে না তাদের আরও একটা জিনিসের ভয় থাকে, তা কি না, তা হচ্ছিল দেখবেন চোর ডাকাতের ভয়। কোথায় বুঝি চুরি হয়ে যাবে, কোথায় যদি এটাই হয়ে যায় ওটা নিয়ে পালিয়ে যায়, রাত্রেবেলা যদি এরকম হয় চুরি করে নেয়, যদি দেখবেন একটা চিন্তা থাকে, তাহলে কি সেটা আমায় মানসিকভাবে কি শান্তি দিতে পারছে? তাই আমি ভাবছি টাকা পয়সা হলেই যেন জীবন পুরো একদম বিন্দাস, মোটেই না। টাকা পয়সা আলটিমেট কে বলেছে? টাকা পয়সা আলটিমেট হবে না, তবে টাকা পয়সার জীবনে প্রয়োজন আছে, ধন দৌলতের প্রয়োজন আছে, যেটা ঠাকুর নিজেই বলছেন, তবে সম্পূর্ণ সেই জিনিসটাই যে তোমার জীবনটাকে কেন্দ্র করে আছে তা কিন্তু ভাবতে যেও না, তোমার জীবনে আরও অনেক কিছু আছে, তাই না? তখন শ্রী বরদা তাকে বলছেন যে কিন্তু এমন লোক আছে, ধন দৌলত আছে, তবু শান্তি নেই, তাই তো? মানে এবারে
হয়তো এমনও দেখা যেতে পারে কারো কাছে হয়তো টাকা পয়সা নেই, শান্তিও নেই, এমনও তো উদাহরণ তাহলে দেখা যায়। তাহলে সেক্ষেত্রে শান্তি কেমন করে আসবে? তাহলে সেক্ষেত্রে শান্তির কথার মানে কি, তাই না? তখন শেষে বরদা যখন এটা জিজ্ঞাসা করেন, তখন সে বলে আগে যা জীবন বৃদ্ধির পথে অভাব মেটায় সেক্ষেত্রেই সেটাকে শান্তি বলা যেতে পারে। তখন আবার শেষে বরদা জিজ্ঞাসা করছেন, ধন সম্পদও তো তাহলে জীবন বৃদ্ধির পথে অভাব মেটায়, তাহলে ধন সম্পদ দিয়ে মানুষ খেয়ে পরে তো চলতে পারে, জীবন বৃদ্ধির পথে যেতে পারে। আবার ধন সম্পদ থাকলে মানুষ কী হয় না, আপদগ্রস্তও হতে পারে। কত রকম দিক আছে। তাই যারা সৎ নিয়ন্ত্রিত নয় তাদের বিপদ বাস্তবে কি হয় না, সর্বদাই থাকে, তাই না? তাই ধন সম্পদ থাকলেই বা কি, না থাকলেই বা কি, তাই না? এরপর শ্বশুর বরদা আবার জিজ্ঞাসা করছেন গোলক গুঞ্জনকে যে তাহলে শান্তি কেমন করে আসে? তখন এবারে সে বলে আগে জীবন বৃদ্ধির পথে চললেই শান্তি পাওয়া যায়। তখন শ্রী বরদা এবারে বলছেন যে কেমন করে হয় সেটা তো বললে না, তাই না? আগে তো নিজেকে শান্ত হতে হয়। একদম প্রথমে যে কথাটা আমরা শুনছিলাম যে জীবনে শান্তি পেতে গেলে যে আগে প্রয়োজন নিজের শান্ত হওয়া। এবারে শান্ত কিভাবে হওয়া যায়? যিনি শান্তের মূর্ত প্রতীক তাকেই জীবনে ধরলে আমি শান্ত হতে পারবো, আর সেই শান্তই আমাকে শান্তির অধিকারী করে তুলবে। তাই যখনই শান্তি এলো তখন কি এবারে আমি হলাম? তখন শেষে বরদা এবারে বলছেন যে তাহলে আগে তো নিজেকে শান্ত হতে হয়, তাহলেই শান্তি পাওয়া যায়। এবারে সত্য, সত্য কথার মানে কি? দেখবেন আমরা একদিন এই সত্য নিয়ে একটা আলোচনার মাধ্যমে শুনেছিলাম যে সত্য কথা যদি আমরা যদি খোঁজার চেষ্টা করি তাহলে একদম ব্যাপারটাকে যদি আমরা খুব ডেপথে গিয়ে যাই, আলোচনা করতে 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 তাহলে সত্যর একদম রুটে যিনি আছেন, অর্থাৎ মূল যেখানে আছে সেই জায়গায় যিনি বিরাজমান তিনি কে? তিনি হচ্ছেন স্বয়ং ইষ্ট। অর্থাৎ সত্য মানে ইষ্ট, আর ইষ্টই কল্যাণ ও মঙ্গলের মূর্ত প্রতীক। এটা আমরা প্রত্যেকেই জানি, তাই না? ইষ্টই তো কল্যাণ ও মঙ্গলের মূর্ত প্রতীক। তাই তাকে যদি আশ্রয় করে আমি যদি আমার জীবনে চলি, যদি আমি আমার জীবনটাকে সেরকমভাবে যদি বলতে পারেন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে তো আমি স্বাভাবিকভাবেই জীবন বৃদ্ধির পথ ধরে চলতে পারবো, তাই না? তাই কল্যাণ ও মঙ্গলকে সেক্ষেত্রে নর্মালি জীবনে লাভ করা যাবে। কারণ সত্যকে আশ্রয় করে চললে মন সেক্ষেত্রে চঞ্চল হয় না, অবিচলিত হয় না, সেক্ষেত্রে মন শান্ত হয়। তার জীবন বৃদ্ধির মূর্ত প্রতীক তিনি যদি সর্বদা আমার হৃদয়ে অধিষ্ঠিত থাকেন, পরম আনন্দ সেক্ষেত্রে লাভ করা যায়। আর তিনি হচ্ছেন আনন্দময়, তিনি হচ্ছেন মূর্ত মঙ্গল, তিনি হচ্ছেন মূর্ত শান্তি, তাই না? তাই সত্যপথে আমি যদি না চলি সেক্ষেত্রে কি হবে? আমি এইবারে চলো আসল জায়গা, রিপুর কবলে পড়ব। রিপু মানে ষড়রিপু এবারে মাথায় আসবে। তাও আবার মানে কি? বৃত্তি প্রবৃত্তি, যা নিয়ে আমরা প্রায় প্রত্যেকটা আলোচনার মাধ্যমেই দেখবেন এই সব কথাগুলো শুনছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখবেন প্রত্যেকটা আলোচনার ভিতরে আলাদা আলাদা বিষয় নিয়ে তো আমরা শুনছি, কিন্তু কিছু কিছু দেখবেন সেই আলোচনায় যখন আমরা শুনছি এক একটা জায়গায় দেখবেন প্রায় প্রত্যেকটা ভিডিওতেই কম বেশি করে হলেও কিন্তু এক একটা কমন ব্যাপার চলে আসে। যেমন এই বৃত্তি প্রবৃত্তি, যেমন ধরেন ইষ্টভৃতি, যেমন যজন যাজন, নাম ধ্যান, এগুলো দেখবেন কম বেশি আসে, তাই না? ঠিক একই রকমভাবে এই যে সত্যপথ, আমরা আজকে যে শান্তি নিয়ে যেমন জানছি, এতটা যে আমরা শুনলাম, দেখেন তাহলে শান্তির পিছনে আমরা জানলাম সত্য ব্যাপারটা যে আছে। সত্য কথা জানতে গিয়ে আমরা ইষ্টের কথা জানলাম, আবার ইষ্টের কথা জানতে গিয়ে আমরা কি জানলাম না, সত্য মানেই যে ইষ্ট, আর সত্য পথে না থাকলে সেক্ষেত্রে কী হবে? রিপুর কবলে আমি পড়ব। আর রিপু মানে কি? ওই যে কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, মাৎসর্য, এগুলি তো সব রিপু। তা এগুলো কি? রিপু কাকে বলা হয়? রিপু মানে হচ্ছিল, দেখবেন আমরা যাকে শত্রু বলে ভাবি, একদম যদি সহজ ভাষায় বলি। আরও তাছাড়া কি আছে? বিভিন্ন রকমের অষ্টপাশ, এরাও আছে। সবাই এক একজন দাঁড়িয়ে আছে আমার জন্য, যারা ক্ষতি করার জন্য সদা সর্বদা প্রস্তুত হয়ে আছে, তাই না? এরা মানে ক্ষতি এমনভাবেই করতে চায়, মানে এরা ক্ষতি করেই জীবনে আনন্দ পায়,
তাই আমি কেন দেবো তাদেরকে আমার জীবনে প্রশ্রয়, তাই না? তাই আমি এমনভাবেই তাদেরকে নিয়ন্ত্রিত করব, হ্যাঁ এইগুলোকে আমি কাজে লাগাবো যদি আমার ইষ্ট কাজে কোনো দিন যদি ব্যবহার করা যায়, তাহলে আমি যেন কাজে লাগাই। যখন যেভাবে বৃত্তি প্রবৃত্তিকে আমি ইষ্ট কাজে লাগাতে পারবো, তখনই বুঝবো যে হ্যাঁ এই বৃত্তি প্রবৃত্তি থেকেও আমার জীবন কোথাও না কোথাও একটা জায়গায় সার্থক হচ্ছে। যে কথাটা পরম পূজ্যপাত শ্রী আচার্যদেব বলেন, এমনকি শ্রী ঠাকুর এই কথা বলেছেন। আমরা ভাবছি যে আনএডজাস্টেড কমপ্লেক্স যেগুলো আছে, সেই আনএডজাস্টেড কমপ্লেক্সগুলোকে আমরা ভাবছি তাড়িয়ে দেবো, একদম রিডিউস করে দেবো, তাই না? সেগুলো রিডিউস যদি ব্যাপারটাকে বুঝি, তাহলে যদি এইরকমভাবে আমরা ব্যাপারটাকে একটু চিন্তা করি যে সেগুলোকে নিজের নিয়ন্ত্রণের মাধ্যমে আনা, তাহলে ঠিক আছে। আমরা নাহলে আবার অনেকে ভাবো রিডিউস মানে একদম পুরো মাইনাস করে দেওয়া, ব্যাপারটা ওটা না। একদম তাড়িয়ে দিতে ঠাকুর কিন্তু কখনোই বলেননি। এমনকি ঠাকুর একদিন বলছেন বৃত্তি প্রবৃত্তিরও প্রয়োজন পড়ে যায় ইষ্ট কাজের কিছু কিছু ক্ষেত্রে, না হলে আবার ইষ্ট কাজ করাও সেক্ষেত্রে হয়তো দেখা যাবে একটুখানি কঠিন হয়ে যাবে, যদি আমি সেই পরিস্থিতিতে হয়তো একটা এমনই পড়েছি যেখানে এগুলি প্রয়োজন, তাই সেগুলি জানা দরকার। তাই রিডিউস কথার মানে জানতে হয়। আমরা হয়তো গ্রামাটিক্যালি বা লিটারালি ব্যাপারগুলোকে হয়তো মানে অনেকেই আমরা অনেক রকমভাবে জানি, কিন্তু ঠাকুর যে কীভাবে কোন অ্যাঙ্গেলে ব্যাপারটাকে বলছেন সেইটা এখানে জানতে হবে, তাই না? তাই শ্রী বরদা এখানে বললেন। আর এই যে এরা, অর্থাৎ এই যে রিপু অষ্টপাশ যাই আমরা বলে গেল, এরা সবাই হচ্ছিল আমাদের কিন্তু আষ্টে পৃষ্ঠে পুরো জড়িয়ে থাকে। যখনই সত্যকে আশ্রয় করে চলি তখন এদের বাঁধনগুলো খুলে যায়, পুরো দড়ি বাঁধার মতন কি হয় না, দড়িগুলো তখন খুলে যায়, তখন আনন্দ পাই, তখন মুক্তি পাই, আর তাতেই হয় শান্তি লাভ। তাই সত্যকে আশ্রয় করে চললে যে অশান্তি নেই, আবার কিন্তু তাও না, এটা কিন্তু মাথায় রাখা দরকার। আমি ভাবছি সত্যকে আশ্রয় করে চলবো, অশান্তি জীবনে পাবো না, সেটাও কিন্তু না। সত্য পথে চলতে গেলেও অনেক কিন্তু ঠাট্টা উপহাস সহ্য করতে হতে পারে। অনেক হয়তো বলবে অতিরিক্ত একটা দেখাচ্ছে, অতিরিক্ত একটা সেরকম যেন মনে হচ্ছে একটা ঠাকুরের একদম পুরো ভক্ত হয়ে যাচ্ছে, এরকম অনেক কথা তো শুনতে হবে। কিন্তু নিজের মনকে ওই সব কথায় একদম খিচুড়ি বানিয়ে দিতে নেই, তাই না? কথাটা একবার আচার্যদেব বলেছিলেন, খিচুড়ি আমরা খাই ঠিক আছে, কিন্তু মাথায় খিচুড়ি আর মনে যদি খিচুড়ি বানাই সব কিছু এদিক ওদিক হবে, তাই না? তাই এই যে প্রকৃতপক্ষে অন্যের জন্য দুঃখ কষ্ট ভোগ করা যে অশান্তি নয়, তা বরঞ্চ আনন্দের, এই কথাটা যে বুঝতে পেরেছে আর যে সত্যিকারে যে করে তা অনুভব করেছে, তার কাছে কিন্তু জীবনে অশান্তি বলে কিছু থাকে না। তাই আমি শান্তি পাই তখনই যখন আমি আমার ইষ্টের জন্য, আমি আমার ঠাকুরের জন্য সব রকম দুঃখ কষ্ট ভোগ করতে আমি যখন রাজি থাকি। এবারে শ্রী বরদান একটা উদাহরণ দিয়ে বলছেন, ধরেন কোথাও ঠাকুরের মন্দির তৈরি হচ্ছে, এবারে কখন কিভাবে তার মন্দিরের জন্য আমি অর্ঘ্য দিতে পারবো, মাথায় একটা ধরেন চিন্তা ঘুরছে, এই যে একটা উদ্বেগ, এতেই তো বাস্তবে শান্তি আছে। আমি তাকে খুশি করব, তাই আমার জীবনে আমার শান্তি। অশান্তি কখন হয়? যখন তার ইচ্ছাকে খর্ব করে চলার আমি যখন চেষ্টা করি। তাই আমরা ভাবছি এত কথা এত কিন্তু তাহলে সব কিছুর মূলে কি? সব কিছুর মূলে বাস্তবে তার কথাই কিন্তু আসছে, অর্থাৎ তার কথাকে পালন করে চলার যে ব্যাপারটা। তাই তাকে যখন আমি আমার জীবনে ধরে চলছি, তখনই তো বাস্তবে সব কিছুই সাধন বা বলতে পারেন সব কিছুই সম্ভব, তখনই তো সব কিছু তখন বলতে পারেন পসিবল হয়ে ওঠে, যদি তা এবারে আমার জীবনের জন্য মঙ্গল হয়ে থাকে, তাই না? এরকম বহু ঘটনা আছে, এরকম বহু জানার আছে, যা আমরা দিনের পর দিন শুনছি আর শুনবো, তার কারণ তার কথা জানার শেষ নেই। তার কথা যত জানা যায় ততই আগ্রহ বেড়ে ওঠে, তাই না? এই যেমন এই আলোচনায় একটু আগে যে আমরা শুনলাম যে অবজারভেশন নিয়ে, তাই তো যে কথাটা ঠাকুর যে বলতেন যে নিজে নিজে অবজার্ভ করা দরকার, দিয়ে আচার্যদেব এই বিষয়ে যেমন একদিন একবার বলছেন যে বাস্তবে আমি নিজে নিজে অ্যানালাইসিস বা নিজেকে নিজে আমি পর্যবেক্ষণ করব, কিভাবে করার একটা পথ যেমন আচার্যদেব বলে দিয়েছিলেন, তা ছিল যেমন নাম ধ্যান। নাম ধ্যান একটা এমনই জিনিস যেখানে কিন্তু মানুষ নিজেকে নিজে তখন জানতে পারে, অনুভব করতে পারে যে সে কে, আর তখন তার কথার সাথে সে তখন চিন্তা করে পরম পিতার কথা, তখনই কি হয়, ঠোক্কর লাগে, যার ফলে তো আমি তাকে ঠাকুর বলছি। আর সেই যে ঠোক্কর যে একটা লাগলো, সেই ঠোক্কর লাগার ফলে কি হলো, তখনই মাথায় একটা জিনিস ক্লিক করবে, কোথায় বৃত্তি প্রবৃত্তি কাজ করছে, কোথায় কাজ করছে না, কোনটা বাস্তবে ফ্যাক্ট, কোনটা আমায় পালন করে চলা দরকার আর কোনটা না, তখনই ধরা দেয়।
তখনই অনুভব আমি করতে পারবো যে কোথায় জীবন বৃদ্ধির কথা বলা হচ্ছে আর কোথায় জীবন ক্ষয়ের কথা বলা হচ্ছে। তাই এই যে এত সব কিছু যে আমরা শুনছি, কী কারণে? এই জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য। আর এই জীবনে বাঁচিয়ে রাখতে গেলে কি প্রয়োজন? জীবন বৃদ্ধির পথে চলা প্রয়োজন। তাই আবার আলটিমেটলি কোথায় আমরা এসে পৌঁছালাম? জীবন বৃদ্ধির পথে এগোতে হলে তাকে জীবন নিয়ে চলতে হয়, আর তিনি যা চাইছেন তা পরিপালন করে তার মুখে হাসি ফোটাতে হয়, ইষ্ট আচার্যকে খুশি করতে হয়, তাই না? তাকে জীবনে সবচাইতে বেশি ভালোবাসতে হয়। দিলে দেখবেন সেই ভালোবাসাই আমাকে কিন্তু জীবনে আরও বাড়িয়ে তুলতে পারে। দেখবেন এই কথাটা যে কিন্তু পালন করে চলেছে সে কিন্তু ঠিক এর মর্ম বুঝতে পেরেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিওস সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।